জিলাপি খেতে ভালোবাসে না এমন মানুষ কমই আছে। আর সেটা যদি হয় গোল্ডের জিলাপি, যেটা 24 ক্যারেটস গোল্ড থেকে বানানো, তাহলে তো আর কথাই নেই। ইভেন যাদের ডায়াবেটিস আছে তারাও যদি সুযোগ পায় একটু একটা জিলাপি কিন্তু খেয়েই নেবে, কারণ জিলাপি জিনিসটাই এতটা লোভনীয়। আজকে আমি ২ ধরনের জিলাপি বানাবো, অর্থাৎ একটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে, যেটা আমি বাড়িতেই ব্যাটারটা মিক্স করে নিব আমার জানা মতে যেভাবে জিলাপি বানাই সেই পদ্ধতিতে। আর একটা করছি রেডিমেড জিলাপি মিক্সার পেয়েছিলাম রিসেন্টলি, যে বাজার করতে গিয়েছিলাম সেই ব্লগে হয়তো আপনারা দেখেছেন যে আমি এই জিলাপির প্যাকেটটা কিনেছিলাম। এটা আসলে সব কিছু দেওয়াই আছে, শুধু আপনাকে পরিমাণ মতো পানিটা দিতে হবে। তো এই প্যাকেটের গায়ে আসলে লেখা ছিল কতটুকু পানি দিতে হবে, তো সেই পরিমাণে পানি আমি নিয়ে নিয়েছি। এটা অ্যাড করে নিব এটার সাথে। আর এর পাশাপাশি একটু জিলাপির জন্য যেটা মেন জিনিস, সেটা হচ্ছে চিনির শিরা করতে হবে, সেটাও আমি পাশাপাশি রেডি করে নেব। তার আগে এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর জিলাপিটা তখনই ভালো হবে যখন এটার মিক্সিংটা খুব সুন্দর করে হবে, অর্থাৎ কোনো রকম লাম্পস থাকা যাবে না। একদম পুরোপুরি যখন মিহিভাবে মিক্স হয়ে যাবে তখনই কিন্তু জিলাপিটা সুন্দর করে শেপ দিতে পারবেন আপনি। আর এটা কিন্তু একটু কষ্টসাধ্যকর, একটু খাটনি হবে, একটু পরিশ্রম করতেই হবে জিলাপি খেতে হলে। আর সেটা যে বানাবে তারই বেশি পরিশ্রম হয়। তো এটা মিক্স করতে যথেষ্ট শ্রম দিতে হচ্ছিল। যাই হোক, ওটা মিক্স হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি নিয়েছি, প্যাকেটের মধ্যে যেভাবে লেখা ছিল ঠিক সেভাবেই চিনি শিরাটা বানাচ্ছি। ওখানে বলা ছিল ৩০০ গ্রাম চিনির সাথে প্রায় ২৫০ গ্রামের মতো বা ২৫০ গ্রামের থেকে একটু কম পানি অ্যাড করার জন্যে। তো আমি ঠিক সেই পরিমাণ মতোই নিয়ে নিয়েছি পানি আর চিনি। এটাকে ভালো করে মিক্স করে নিব। এখনই চুলায় বসাবো না, এর আগে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। যেমন আমি এখানে বানানা এসেন্সটা অ্যাড করব, এটা সম্পূর্ণই অপশনাল, যদি কারো ইচ্ছে হয় দিতে পারেন। ভ্যানিলা এসেন্সও দেওয়া যায়, বাট আমার কাছে বানানা এসেন্সটাই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ৩টার মতো এলাচ, সেটাকে একটু চিড়ে দিয়েছি। আর দিয়ে দেব সামান্য কয়েক ফোঁটা লেবুর রস। এই লেবুর রসটা দিলে যা হয়, চিনির শিরাটা জমাট বাঁধে না, এটা একদম যেভাবে আপনি চান সেভাবেই থাকবে। আর দিয়ে দিয়েছি একটু জাফরান কালার, এটা হচ্ছে জর্দার কালারও বলে বাংলাদেশে, কিন্তু আমি দুবাইতে যেটা পেয়েছি সেটা ছিল জাফরান কালার, তো আমি ওইটাও একটু অ্যাড করে দিয়েছি। আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু বড় সাইজে, যেন অনেকগুলো জিলাপি দিতে পারি। আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সরিষার তেল দিয়ে রান্না করি, কিন্তু ভাজা পোড়ার জন্য সয়াবিনটা ইউজ করি। আর এখানে এই যে আমি ওটার সাথে যে টিউবটা ফ্রি পেয়েছিলাম সেই টিউবের মধ্যে ভরে নিয়েছি ব্যাটারটা। আর জিলাপির শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি যদিও অত ভালো না, অত সুন্দর করে শেপ দিতে পারছি না, প্রথমবার একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু খারাপ হয়নি, মাশাআল্লাহ ভালোই হয়েছে বলা যায়। তো এগুলোকে আমি একটু সাইড করে নিয়ে আরও কয়েকটা জিলাপির শেপ দিয়ে দিচ্ছি, যেন পুরোপুরি প্যানটাকে আমি কাজে লাগাতে পারি। তো কয়েকটা শেপ দেওয়ার পরে চুলার হিটটা এত বেশি গরম ছিল যে হাত দিয়ে এটাকে শেপ দিতে গিয়ে একটু বেশি তাপ লাগার কারণে শেপটা একটু ওলটপালট হয়ে গেছে। এটা ছিল আমার প্রথম ব্যাচটা কোনো রকম হয়েছে, বাট এর পরের ব্যাচগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর শেপ হয়েছিল আর অনেক পারফেক্ট হয়েছিল। তো প্রথমে তো একটু মিস্টেক হতেই পারে, তো যাই হোক তারপরও মাশাআল্লাহ ভালো হয়েছে। এখন এগুলোকে আমি একটু ভেজে নেব। আর জিলাপি আপনার হয়েছে কি না সেইটার জন্য একটা পদ্ধতি হচ্ছে, আপনি জিলাপির ব্যাটারটা বানিয়ে পানিতে ১-২ ফোঁটা ঢেলে দেখবেন, যদি জিলাপির ব্যাটারটা উপরে উঠে আসে তার মানে বুঝবেন যে আপনি জিলাপিটা তেলে ছাড়লেও জিলাপিটা উপরে ভেসে উঠবে। আর যদি সেটা পানিতে ডুবে যায় তাহলে বুঝবেন যে এটা আপনি তেলে দিলেও এটা নিচেই পড়ে থাকবে, উপরে ভেসে আসবে না আর জিলাপিও হবে না। তো এই ব্যাটারে নিয়ে কোনো টেনশন ছিল না, কারণ এটা রেডিমেড আর মিক্সার ছিল, সব কিছু দেওয়াই ছিল, যেভাবে আসলে বানালে ব্যাটারটা পারফেক্টলি হবে সেটা ওরা মাথায় রেখেই করেছে। আর যেহেতু পেনটা অনেক বড়, এখনও স্পেস আছে, তো আমি চেষ্টা করছি জিলাপিগুলোকে একটা সাইডে রেখে আরও কয়েকটা জিলাপি বানানোর চেষ্টা করা। তো খুব বেশি হবে না, মনে হচ্ছে আর একটা দিলেই পারফেক্ট হবে। তো আমি এগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব। আর ভেজে তারপর হচ্ছে চিনির শিরাতে দিয়ে দেব গরম অবস্থায়। আর চিনির শিরাটা তাপমাত্রাটা হতে হবে একটু মিডিয়াম হিটের হতে হবে, অর্থাৎ ধরেন আপনি চিনির শিরাটা বানানোর পর গরম অবস্থায় একদম
খুব বেশি গরম না, যখন কুসুম গরম থাকবে চিনি শিরাটা, সেই সময় আপনাদের এই জিলাপিগুলোকে ওই শিরার মধ্যে দিয়ে ভালো করে চেপে ধরতে হবে, তাহলে ভিতরের রসটা খুব সুন্দর করে যাবে। তো আমি এইখানে একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে প্রথম যে ব্যাচ, এখন যে ব্যাচটা ভাজছি, এটা ভাজার পর একদম গরম চিনি শিরার মধ্যে এই জিলাপিগুলো দিয়ে দিয়েছিলাম, যার কারণে জিলাপিগুলো নরম হয়ে গিয়েছিল। তো প্রথম ব্যাচটা আমার পুরোপুরি খারাপ হয়ে যায়। আর এখানে কিন্তু একটা জিনিস শিখতে পেরেছি, সেটা হচ্ছে মানুষ কিন্তু ভুল থেকেই শিখে, আর ভুল থেকে শেখাটা কিন্তু সবথেকে ভালো জিনিস। আমরা অনেক সময় অনেক ভুল করে আফসোস করে বসে থাকি, বা সেই ভুলের মাসুল সারা জীবন আফসোস করে কাটাই। কিন্তু সেই ভুলের যে একটা পজিটিভ সাইড হতে পারে, যে ভুলটা করেছি আর সেই ভুল থেকে যে শিক্ষাটা পেয়েছি, সেটা যদি ভবিষ্যতে কাজে লাগাই তাহলে কিন্তু ভালো। আমার নানু একটা কথা বলতো যে যেখানে ঠেকবে সেখানেই শিখবে। এটা আমার মামাকে বলতো। তো আমি যখন ছোট ছিলাম শুনতাম, পরে বড় হয়ে এটার আসলে মিনিংটা বুঝতে পেরেছি। কথাটা কিন্তু সত্যি, মানুষ যেখানে ঠেকে সেখানেই কিন্তু শিখতে পারে। অর্থাৎ আপনি জীবনে যেখানে হোঁচট খাবেন সেখান থেকেই কিছু না কিছু শিখবেন, এবং পরবর্তী জীবনটা সুন্দর করে, অর্থাৎ হোঁচট খাওয়ার পরের সময়টা যেন ভালো করে নিজেকে গড়তে পারেন, সেই জন্য একটা শিক্ষা থাকে। তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা মিনিং নিয়ে হয়, কোনো কিছু কিন্তু বিনা কারণে ঘটে না। আপনি যদি কোনো কিছুতে লস বা ভুলও করেন বা ক্ষতিও হয় আপনার, তার মধ্যে নিশ্চয়ই কোনো একটা মিনিং থাকে। তো সেটাকে পজিটিভলি নিয়ে আলহামদুলিল্লাহ বলাটাই শ্রেয়। তো এগুলোকে আমি এই যে ভুলটা করেছিলাম বললাম, একদম গরম শিরাতে দেওয়ার পর এই জিলাপিগুলো একদম নরম হয়ে গিয়েছিল। তো প্রথম ব্যাচটা আমার খারাপ হয়ে গেছে, যাই হোক, তারপরে আমি পরের ব্যাচটাতে সেটা থেকে শিক্ষা নিয়ে আরও কয়েকটা দিলাম। আর এই ব্যাটারটা হচ্ছে ওই যারা যেই রেডিমেড ব্যাটারটা ছিল সেটা থেকে বানাচ্ছি। আর চুলার হিট থাকার কারণে আসলে প্রথম শেপটাও ভালো হয়নি। তো এইটা তো গেল, শেষ হয়ে গেছে। এখন আর কি করব, মায়া হচ্ছিল, কারণ চিনি শিরাটাও অনেকটা আছে, অনেকটা তেলও আছে। তো ভাবলাম যে আমি আরও কিছু জিলাপি বানিয়ে নিতে পারি। তো সেটা হচ্ছে ঘরে কিভাবে, আপনার কাছে যদি রেডিমেড ব্যাটার না থাকে আপনি ঘরে কিভাবে বানাবেন, চলেন আপনাদেরকে দেখাচ্ছি। এই টিপসটা হয়তো বা অনেক ইউটিউবাররাই দেখাবে না, বা অনেকেই যারা রান্না করে হয়তো শেয়ার করতে চায় না, কিন্তু জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমি আমার লাইফে অনেকবার অনেক ব্যাটার নষ্ট করেছি জিলাপি বানাতে গিয়ে। তো আপনারা যেন সেই ভুল না করেন, সেই জন্য আমি আপনাদেরকে এই ট্রিক্সটা শেয়ার করছি। এটা হচ্ছে, আপনারা যদি জিলাপিতে একটা ইনো 1 চামচ পরিমাণ, তো দেখলাম যে একটা ইনোতে আসলে 1 চামচ পরিমাণেই থাকে, তো একটা ইনো পুরোটাই আমি ইউজ করব এই ব্যাটারের মধ্যে। আর কিছু জিনিস ইউজ করব, যার কারণে জিলাপিটা একদম সুন্দর হয়ে ক্রিস্পি হয়ে ফুলে উপরে উঠবে। আর এই ট্রিক্সটা ব্যবহার করলে ছোট বাচ্চাও হয়তোবা বাড়িতে জিলাপি বানাতে পারে। আমার মনে আছে যখন করোনার সিজন ছিল, তখন কিন্তু বাড়িতে প্রায় বাংলাদেশ ইন্ডিয়াতে একটা কম্পিটিশন চলছিল জিলাপি বানানোর। আর তখন কত মানুষ কত ধরনের আটা ময়দা, কত ধরনের কি বলে ডাল বাটা, অনেক কিছু দিয়ে অনেক নষ্ট করেছে। এক একজন এক এক রকম শেপের জিলাপি বানিয়েছিল, আর সেটা কিন্তু ওই সময় খুব ভাইরালও ছিল। বাড়িতে বসে সবাই বোর ফিল করতো, কী আর করবে, সবাই রান্না বান্নায় মনোযোগী ছিল। আর আমার এই চ্যানেলটা কিন্তু আমি সেই করোনার সময়ই খুলেছিলাম। তখন কিন্তু আমি স্কিন কেয়ারের ভিডিও দিতাম, আর স্কিন কেয়ারটা আমি এখনও করি, বাট সেটা হয়তো আপনাদের সঙ্গে সময়ের স্বল্পতার কারণে শেয়ার করা হয় না। ইনশাল্লাহ শেয়ার করব। আচ্ছা, এই বাটারে আমি আরও কিছু অ্যাড করছি, সেটা হচ্ছে একটু টক দই অ্যাড করলাম। টক দইটা 1 থেকে 2 চামচের মতো, জাস্ট অল্প একটু নিলেই হবে। এটা দিলেও দেওয়া যায়, না দিলেও কোনো প্রবলেম হবে না, জাস্ট ইনো দিলেই হবে। আরও একটা জিনিস আমি অ্যাড করেছিলাম এখানে, হয়তো ভিডিওতে কোনো কারণে ক্যাপচার হয়নি, সেটা হচ্ছে আমি এখানে 1 চিমটি পরিমাণ সোডা ইউজ করেছি, খাবার সোডা। আর ব্যাটারে যে ময়দাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে অল পারপাস ময়দা, মানে যে কোনো ময়দা যেটা আছে, ময়দা আমি 2 কাপ নিয়েছি। তার মধ্যে একদম হয়তো বড় চামচ দিয়ে 1 চামচ, কিংবা 1 কাপেরও হাফ
1/3 হবে একটু চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়াটা দিলে কি হবে, এটা একটু মচমচা হবে। আর এই হচ্ছে ট্রিক্স। তারপরে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সব কিছু লিখে দিব, যেন আপনারা যদি এটা বানাতে চান বাড়িতে, তাহলে যেন ইজিলি ডেসক্রিপশন বক্সের যে ডেসক্রাইব থাকবে সেটা দেখেই যেন বানাতে পারেন। এর মধ্যে আমি আরেকটু জাফরান কালারও দিয়ে দিয়েছি, এতে করে জিলাপির কালারটা খুব সুন্দর হবে। তো এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এখানে যে পানিটা আমি ইউজ করেছি, এটা আসলে কতটুকু পরিমাণ নিয়েছিলাম এক্স্যাক্টলি ওই সময় খেয়াল করিনি ভালো করে, কারণ আমি একটু জলদি বানাচ্ছিলাম, কারণ চিনির শিরাটা ছিল প্লাস গরম তেলটা ছিল, তো দ্রুত করে বানাতে গিয়ে আমি পরিমাণ মতো পানিটা দিয়েছি। আপনারা চাইলে হচ্ছে মেজারমেন্ট করে নিতে পারেন 2 কাপ আটার সঙ্গে কতটুকু পানি হলে ভালো হয়, বাট সব থেকে ভালো অল্প অল্প করে পানি মিক্স করলে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন ব্যাটারটা যখন একদম পারফেক্ট হয়ে যাবে। আর এটা কিন্তু মিক্স করাটাই মেন, মিক্সটা করতে হবে একটু সময় সাপেক্ষ, মানে একটু সময় নিয়ে, একটু সুন্দর করে ধৈর্য নিয়ে, একটু পরিশ্রমও দিতে হবে। তারপর হচ্ছে অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নেবেন। এটাকে আমি যথেষ্ট পরিমাণে শ্রম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন। আপনাদেরকে তো আগেই বলেছি এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে শ্রম দিতে হবে, আর মিক্সিংয়ের উপরে আসলে ডিপেন্ড করে আপনার ব্যাটারটা কত ভালো হবে। আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছিলাম সেটা যেন ভালো করে মিক্স হয়, তাই একটু বেশি করে মিক্স করে আমি আবার ওই টিউবের মধ্যেই ব্যাটারটাকে ভরে নিয়েছি। আর আমার কাছে মনে হচ্ছে ওই রেডি মিক্সের থেকে আমার ঘরে বানানো ব্যাটারটা 90% বেশি ভালো হয়েছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমি দেওয়ার পরই কী সুন্দর নিজে থেকেই উঠে যাচ্ছে, তার মানে হচ্ছে জিলাপির ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আর এই উপরে ভেসে না আসলে কিন্তু আপনার জিলাপি ক্রিস্পি হবে না, আর সেটাতে চিনিও যাবে না, হয় নিচে থেকে টাইট হয়ে শক্ত হয়ে যাবে, আর না হলে নরম হয়ে যাবে। আসলে জিলাপির আমার খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আছে। আমি করোনার সময় প্রচুর ট্রাই করেছি, ইভেন আমি কেন, আমার বোনও ট্রাই করেছে, আমার অনেক ফ্রেন্ডদেরকেও দেখেছি ট্রাই করতে। তখন আসলে আমি এই ট্রিক্সটা জানতাম না। অনেকে বলতো এখানে হচ্ছে মাসকালাইয়ের আটা দিতে হবে, আরও অনেক কিছু, অনেক কাহিনী, অনেক ইতিহাস আছে এই জিলাপির। জানি না আপনাদের সঙ্গেও সেম ঘটেছে কিনা, যদি কারোর সঙ্গে ঘটে থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর এই জিলাপি যদি কেউ বাড়িতে বানান আমার দেওয়া এই রেসিপিতে, তাহলে অবশ্যই বাড়িতে বানানোর পর রেজাল্টটা কেমন আসছে সেটাও আমার সঙ্গে শেয়ার করবেন। আর খুবই কিন্তু ইজি, তেমন কিছুই লাগছে না। আটা লাগবে, ময়দা লাগবে, একটা ইনো লাগবে, অল্প একটু খাবার সোডা লাগবে, আর হচ্ছে চিনির শিরা লাগবে, বাস। চিনির শিরাটাও যে খুব বেশি লাগে তা না, ধরেন আপনি 250 গ্রাম কিংবা আধা কেজি চিনি দিয়ে খুব সুন্দর করে অনেকগুলো জিলাপি বানিয়ে নিতে পারবেন। তো দেখেন ওই কেনা জিলাপির ব্যাটার থেকে আমার ঘরে বানানো ব্যাটারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এটাতে কিন্তু আমি শেপটাও খুব সুন্দর করে দিতে পারছি। আর এটা কিন্তু খুব সুন্দর করে হয়েছিল শেপটা। আমি ইনশাল্লাহ দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে যে চিনির শিরাতে দেওয়ার পরে কেমন হয়েছিল। প্রথমবার যে ভুলটা করেছি এই ভুলটা নিশ্চয়ই এবার করব না, তার জন্য চিনির শিরার তাপমাত্রাটা কিন্তু আমি আগেই চেক করে নিয়েছি। এটা ঠান্ডাও না এবং খুব বেশি গরমও না, একটা মিডিয়াম তাপমাত্রায় আছে। আর এটা দেওয়ার পরই কিন্তু জিলাপিটাকে হালকা একটু প্রেস করে নিতে হবে, তাহলে চিনির শিরাটা ভালো করে যাবে। আর খুব বেশিক্ষণও রাখবো না, একটু পরে উঠিয়ে আরেকটা প্লেটে নিয়ে নিব চিনির শিরা থেকে। আর আমার কাছে যে ব্যাটারটা আছে এই ব্যাটার দিয়ে মোটামুটি 30 থেকে 35 পিসের মতো জিলাপি হয়েছিল, অর্থাৎ 2 কাপ ময়দা দিয়ে। তো আপনারা কিন্তু বাড়িতে চাইলে বানাতে পারেন, মেহমান আসলে তাদেরকে এই জিলাপি বানিয়ে কিন্তু সারপ্রাইজ দিতে পারেন। ওনারা খাওয়ার পর যখন জিলাপির তারিফ করবে তখন কিন্তু বলবেন যে এটা আসলে দোকান থেকে কেনা না, এটা আপনি বাড়িতে বানিয়েছেন। আর যেহেতু আমি এখানে বানানা এসেন্স ব্যবহার করেছি, জিলাপিটা খেতে কিন্তু একটা খুব সুন্দর একটা সুঘ্রাণ হচ্ছিল, নর্মাল জিলাপির মতো না। সেই সুঘ্রাণের কারণেই কিন্তু হয়তো খুব বেশি লোভনীয় মনে হচ্ছিল জিলাপিটা। যদি আপনারা বাড়িতে সেমভাবে বানান তাহলে হয়তো বুঝতে পারবেন।
আর দেওয়ার পরে আমি লক্ষ্য করেছি যদি আমি যেভাবে করে তেলটাকে উপরে দিচ্ছিলাম, এতে করে কিন্তু জিলাপিটা খুব সুন্দর করে ফুলে ওঠে। আর তেমন আপনি যদি তেল নাও এভাবে ছিটান তাও ফুলে উঠবে, সুন্দর শেপ হবে। শুধু আপনাকে ওই জিলাপির মিক্সারের মধ্যে ইনোটাকে অ্যাড করতে হবে। ইনো ছাড়া আপনি বেকিং সোডা দিয়েও বানাতে পারেন, কিংবা যারা আদিকাল থেকে জিলাপি বানিয়ে এসেছে ইনো ছাড়া, তাদের কাছ থেকে সঠিক ইনফরমেশন নিয়ে আপনারা কিন্তু বানাতে পারেন। এটা হচ্ছে একটা ইজি ট্রিক, আমি যেটা জানি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। হয়তোবা অনেকে আছেন আমার থেকে অনেক ভালো জিলাপি বানান, অনেকে হয়তোবা এর থেকেও সহজ কোনো পদ্ধতি জানেন। তো আমি সবাইকে সম্মানের সঙ্গে আহ্বান জানাচ্ছি যে আপনারা বাড়িতে জিলাপি বানান এবং নিজেও খেতে পারেন, ফ্যামিলিকে খাওয়াতে পারেন, কিংবা গেস্ট আসলে তাদের জন্যও ডেজার্ট আইটেম হিসেবে রাখতে পারেন। আমি এক এক করে জিলাপিগুলো বানানোর পর যখন একটু ভেসে আসছে, একটু যখন শক্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেগুলোকে সাইডে দিয়ে দিচ্ছি যেন আমি আরও কিছু বেশি করে জিলাপি ভেজে নিতে পারি, কারণ এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। আর আমি তো আগেই বলেছি 30 থেকে 35 পিসের মতো হয়েছিল জিলাপি এই 2 কাপ ময়দা দিয়ে। যদি আপনারা ছোট শেপ দিয়ে বানান তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে হতে পারে। আমি কিন্তু মোটামুটি যেরকম শেপ হয় নর্মাল জিলাপির সেভাবেই দিয়েছি। আর এটা কিন্তু অনেকটা সময় জুড়ে আমি জিলাপিটা বানিয়েছি। জিলাপিটা বানানোর পর আমি আমার হাজব্যান্ডকে অফার করেছিলাম সে খাবে কি না। যদিও তার ডায়াবেটিস আছে, সে অল্প একটু খেয়েছিল, খেয়ে বলল যে এটা কোথা থেকে এনেছি। যখন বললাম যে না এটা বাড়িতে বানিয়েছি, সে কিন্তু খুবই সারপ্রাইজ হয়েছিল যে আসলে বাড়িতে এত সুন্দর জিলাপি বানাতে পেরেছি বলে। তো যাই হোক, মাশাল্লাহ, দোয়া করবেন সবাই। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু দেখেন খুব সুন্দর যে শেপ হয়েছে, দেখেন কত সুন্দর করে রাউন্ড হয়ে এসেছে এবং খুব সুন্দর করে ভাজাও হয়েছে। এগুলোতে আমি যেগুলো ভেজে নিচ্ছি সেগুলো কিন্তু আমি নিয়ে চিনি শিরাতে সাথে সাথে দিয়ে দিচ্ছি। আর চিনি শিরার তাপমাত্রাটা কিন্তু খুব বেশি গরমও রাখিনি এবং একদম ঠান্ডাও রাখিনি, মিডিয়াম লুকওয়ার্ম তাপমাত্রার মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম। তো অনেকগুলো জিলাপি ভেজেছি, অনেক কথাও বলেছি। আজকে কিন্তু কোনো ব্লগ করব না, অর্থাৎ আমার নর্মাল যে সাংসারিক কাজ থাকে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো আজকে শেয়ার করব না। আজকে শুধু এই জিলাপির রেসিপিটাই শেয়ার করেছি, আর তার সঙ্গে অনেক বেশি কথাও বলেছি, হয়তো আপনাদের কান পেকে গিয়েছে। যাই হোক, যার জন্য সরি। আর এখন আমি এই জিলাপিগুলোকে খুব সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি, আর এভাবে করে রাখছি না, কারণ দোকানে আমি দেখেছিলাম যে জিলাপিগুলো এভাবে ভাজে ভাজে রাখা হয়, তাই আমিও সেরকম শেপ দেওয়ার চেষ্টা করছিলাম। জানি না কতটা হয়েছিল, বাট এর কিন্তু আরও একটা ফিনিশিং বাকি আছে, যেটা আসল আকর্ষণ। সেটা হচ্ছে আমি এখানে 24 ক্যারেটসের যে গোল্ড পলেপ থাকে সেটা ইউজ করব। আর যার কারণে এই জিলাপিটা কিন্তু অনেক এক্সপেন্সিভও বলা যেতে পারে। আর এই জিলাপি নিয়ে কিন্তু অনেক ইতিহাস আছে। কোনো খাবার নিয়ে এত কন্ট্রোভার্সি, এত কোনো ইতিহাস আসলে আছে কিনা জানি না। যেমন বাংলাদেশে 2200 টাকা কেজি, তারপর 5000 টাকা কেজি, এক এক দোকানের প্রাইস এক এক রকম থাকে। যেমন যেটা 24 ক্যারেটস গোল্ড দিয়ে বানানো, সেটা কিন্তু রাফসান্দা ছোটো ভাইয়ের একটা ব্লগে দেখেছিলাম, খুব সুন্দর করে সে বলছিল যে কেন এত দাম কি, এবং সেটাকে সে পরীক্ষাও করেছিল আসলে গোল্ড কিনা। এই যে আমার কাছেও আছে, এটা আমি অর্ডার করেছিলাম আমাজন থেকে। তো এই গোল্ড প্যালেটটা আমি জাস্ট এটার উপর দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু বসে যাচ্ছে। আর এখানে আমি টোটাল 2টা গোল্ড লিফ ইউজ করেছি 24 ক্যারেটসের। আর এটাকে ধরলে কিন্তু সাথে সাথে হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যাচ্ছিল। তো আমি খুব আলতো করে আরও চেষ্টা করছিলাম যে কয়েকটা জিলাপি যেন বেশি অ্যাড করতে পারি। তো দেখলাম যে এটা আসলে ওভাবে হচ্ছিল না, তাই যতটুকু পেরেছি করেছি। আর মাঝখান থেকে একটু করে এটাকে সরিয়ে আবার পরবর্তীতে শেপ দিয়ে দিয়েছিলাম। নর্মালি যারা রান্না করে তারা কিন্তু খাবার একটু কম খায়, কিন্তু আমি সবসময় টেস্ট করে দেখি যে ঠিক আছে কিনা, নুন মরিচ বা কোনো কিছু প্রয়োজন আছে কিনা, সেজন্য আমি আগে নিজে টেস্ট করি। তো এখন একটু খেয়ে দেখছিলাম, খুবই ক্রিস্পি আর খুবই রসালো, ভিতরে খুব সুন্দর রাউন্ড করে শেপটা হয়েছে, একদম পারফেক্ট। সবাই দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন, সেই আশাতে আজকের মতো এখানেই শেষ করছি। যদি কেউ নতুন দেখে থাকেন আজকের এই ভিডিওটা, তাহলে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসবেন, অন্যান্য ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।